ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বোন হিজাব পরে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে এবং তার চেহারার মধ্যে বাজে অঙ্কন করে দৈত্যর মতো করে সাজিয়ে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়ে হিজাব পরে ইসলামিক পোশাক পরে সে রাজনীতি করতে পারবে না। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যারা ইসলামের পোশাক, কোরআনের পোশাক, নবীর বলে দেওয়া পোশাক, নারীদের সবচেয়ে দামি পোশাক হিজাবের ব্যাপারে যারা এই ধরনের বাজে মন্তব্য করেছে এবং তাদের পোশাকে এরকম খারাপ চিত্র করেছে, এবং আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই এই জাতীয় অনইসলামিক কাজ যারা করেছে, কোরআনের বিরুদ্ধ আচরণ যারা করেছে, এই ধরনের দুষ্কৃতিকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমাদেরকে দেখাতে হবে। এটা মনে করবেন না সে আগের সময় চলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারী, যে কোনো ছাত্রী, যে কোনো বোন, সে তার রুচিসম্মত পোশাক পরতে পারবে, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু একজন বোন হিজাব পরবে, সেই হিজাব পরার বোনের ছবি আপনি ছিঁড়ে ফেলবেন, এটা আমরা কখনো হতে দেব না। এই বাংলাদেশে অন্তত এর আর দ্বিতীয়বার আপনাদেরকে সুযোগ দেওয়া হবে না। কারণ হচ্ছে এই হিজাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন আল কারিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে এত ব্যাপকভাবে ব্যাখ্যা দিয়েছে, যেটা আমাদের সকল মুসলিম নারীদেরকে মানা হচ্ছে ফরজ। এবং আমরা আরও দেখলাম ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের 22 জন শিক্ষার্থীকে শিক্ষিকা হিজাব পরার কারণে তার স্কুল থেকে বের করে দিচ্ছে। আমরা বলতে চাই ভিকারুন্নেসা স্কুল, ঢাকা ইউনিভার্সিটি, এটা কি দিল্লির কোনো বিশ্ববিদ্যালয় নাকি, যেখানে 95% মুসলমানদের ভ্যাট ট্যাক্সের মাধ্যমে এদেশের শিক্ষক শিক্ষিকাদের বেতন হয়? সেই শিক্ষক শিক্ষিকারা কেমন করে আমার দেশের মুসলিমদের কর খেয়ে, টাকা খেয়ে তারা কেমন করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? এর জন্য আমরা তীব্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের প্রশাসন আমরা অবহিত করতে চাই যে আপনারা অতি দ্রুতই এই দুইটার ব্যাপার পদক্ষেপ গ্রহণ করবেন। কালক্ষেপণ করা হয় তাহলে এদেশের তৌহিদি জনতা এটা কিভাবে প্রতিহত করতে হয় তাদের জানা আছে। এর জন্য খবরদার, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, যে কোনো ধর্মের ব্যাপারে, আমরা বলি না শুধু মুসলমান, যে কোনো ব্যাপারে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সকল ধর্মের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে ধর্ম নিয়ে কোনো বাজে মন্তব্য করতে দেওয়া হবে না। এর জন্য আমরা আপনাদের উদ্বুদ্ধ করি যে কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে যারাই আজে বাজে বক্তব্য দিবে তাদের ব্যাপারে সোচ্চার হবেন। সেখানে দল দেখতে যাবেন না, আদর্শ দেখতে যাবেন না, তাদের মত দেখতে যাবেন না। শুধুমাত্র কোরআনের বিরুদ্ধে গেলে সেটার প্রতিবাদ করা আপনাদের আমাদের সবার জীবনের ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনের পক্ষের একজন জনশক্তি হয়ে আল্লাহর এই জমিনে দিনকে প্রতিষ্ঠাকারী হিসেবে আমাদের কবুল করুন। আমিন।